ওকে, ক্যাশের রিটার্নের দ্বিতীয় ম্যাথটা একটু দেখি। বলছে একটি আয়তাকার মাঠকে ২ টি অভিন্ন ত্রিভুজে একটা আয়তাকার মাঠ। প্রথমত একটা আয়তাকার মাঠ নিই। আয়তাকার মাঠ নিই। বলছে কি ২ টি অভিন্ন ত্রিভুজ মানে অভিন্ন বলতে কি? আয়তাকার মাঠকে যদি একটা এখানে একটা কর্নার দিয়ে দিই, এখানে একটা ত্রিভুজ পাওয়া যায়, এখানে একটা। এটা অভিন্ন মানে একই ত্রিভুজ। যে ত্রিভুজের ভূমি, সাপোজ আমি এটা ভূমি ধরলাম, এটা ৬ ফুট আর অতিভুজ, এই যে অতিভুজ, এটা হলো ১০ ফুট। পুরো মাঠের চারপাশে বেড়া দেওয়া হলো। এই পুরা মাঠের চারপাশে এইগুলোই বেড়া দিবে। বেড়া দিতে যদি প্রতি ফুট বেড়াই ১,০০০ টাকা, বেড়াই ১,০০০ টাকা লাগে আরকি। তবে বেড়া দিতে মোট কত খরচ হবে? তাহলে বেড়া মানে কি? চারিকোণে সাইড, তার মানে এর পরিধি লাগবে আমার। ঠিক আছে? এখন এই পরিধি বের করার জন্য আমার অবশ্যই এই ভ্যালুটা লাগবে। এখন আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা ফেলি, হ্যাঁ? পিথাগোরাস। তাহলে আমরা এটা লিখতে পারি না? যে অতিভুজ স্কয়ার, আচ্ছা এরকম করি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্বটা আমরা ধরে নিই x স্কয়ার সমান এটাকে ধরে নিই। অতিভুজ স্কয়ার হলো ১১০ স্কয়ার মাইনাস এই ভূমি স্কয়ার মানে ৬ স্কয়ার। আর x সমান রুট ওভার ১০০ মাইনাস ৩৬। অর্থাৎ x এর ভ্যালু, এই স্কয়ারটা ওইদিকে দিয়ে রুট করে দিয়েছি। অর্থাৎ এটা হলো রুট ওভার 64। 64 মানে কত? 8। অতএব এটার ভ্যালু 8 হলো। তাহলে এর পরিধি কত হবে? পরিধি সমান 2 ইন্টু 6 প্লাস 8, এটা তো আমরা জানি। ৬ আর ৮ যোগ করলে ১৪, ১৪ দুগুণি ২৮। অতএব ২৮ এই এত ফুট হলো আমার হচ্ছে পরিধি। অতএব টোটাল বেড়া দিতে খরচ হবে কত? অতএব মোট বেড়া দিতে খরচ হবে ২৮ গুণ এত টাকা। অতএব ২৮,০০০। এটাই আমার অ্যান্সার। কি? খুব ইজি ছিল ম্যাথটা।